হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঐতিহাসিক একটি ঘটনা হচ্ছে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, ইসরা ও মিরাজের রাত্রি। এটাকে আমাদের দেশের মানুষগুলো সবে মেরাজ মনে করে। সবে মেরাজ শুধু মেরাজ নয়, এখানে দুটি ঘটনা ঘটেছে একই রাত্রিতে। একটি হচ্ছে ইসরা, রাত্রিকালীন ভ্রমণ, যেটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন ভ্রমণ করেছেন। আর একটা হচ্ছে মসজিদে আকসা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আসমানের পরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, তারপরে রাসূলুল্লাহ বাইতুল মামুর, তারপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পর্যন্ত গিয়েছেন হাত্তা আসমা শরীফাল আকলাম, কলম যে খসখস করতেছে, চলতেছে, কলমের আওয়াজ শোনা যায়, এতটুকু পর্যন্ত গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যান নাই। এগুলো ওয়াজ করে দিয়ে বুঝতেন আলেমদেরকে, আলেমরাও মানুষদেরকে বদভ্রষ্ট করতেছে, মানুষও বদভ্রষ্ট হয়, মনে করতেছে যে আল্লাহ তাআলার আরশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই। দুই নম্বর, খুব ভালো করে খেয়াল করুন, এই যে ইসরা ও মিরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আল্লাহ তাআলার সাথে দিদারের জন্য, বলে যে আল্লাহর দিদারের জন্য গিয়েছেন, নাউযুবিল্লাহ, সমস্ত মিথ্যা কথা। মসজিদের মিম্বর থেকে মিথ্যা বললে কি সত্য হয়ে যাবে? কি মনে করেন আপনারা, কি মনে করেন? হ্যাঁ, তো মৌলবী মাথার মধ্যে পাগড়ি দিয়ে দাঁড়িয়ে রেখে সুন্দর, মানে আমরা তো মনে করতেছি যে হুজুর তো যা বলতেছে সব হক বলতেছে, আসলে ডাহা মিথ্যা বলতেছে, আসলে ডাহা মিথ্যা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিদারের জন্য আল্লাহ তাআলা ডাকেন নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير لنريه من آياتنا, যাতে করে আমি আমার আয়াত সমূহ যেগুলো আছে সেগুলো তাকে দেখাতে পারি, দেখানোর জন্য এনেছি। কি জন্য নিয়েছেন? আল্লাহ তাআলা দেখানোর জন্য। কারণ আল্লাহকে দেখার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, দেখা সম্ভব না, এখন দেখা সম্ভব না। এই চোখগুলো, দুনিয়ার এই চোখগুলো ওই পাওয়ার নেই, পাওয়ার চেঞ্জ করতে হবে। পাওয়ার কি? পাওয়ার চেঞ্জ করতে হবে। দুনিয়ার চোখের পাওয়ার কি? দুনিয়ার জন্য প্রযোজ্য। পাওয়ার চেঞ্জ করা হবে, কিয়ামতের দিন আপনার চোখের পাওয়ার চেঞ্জ করে দেওয়া হবে, তখন আপনি দেখতে পাবেন। এটা পাওয়ার চেঞ্জ না হলে কি করবেন? দেখতে পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদারের জন্য যান নাই, আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখার জন্য গিয়েছেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় যে আয়াতগুলো আছে, নিদর্শনগুলো আছে, সবটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মিরাজের মধ্যে দেখেছেন। মেরাজের মধ্যে কি করেছেন? দেখেছেন। কি কি দেখেছেন তিনি? বাইতুল মামুর দেখেছেন, আপনারা দেখছেন তো না? আপনারা দেখছেন? হ্যাঁ, সিদরাতুল মুনতাহা তিনি দেখেছেন, আপনারা দেখছেন কিনা? তিনি জান্নাত দেখেছেন, আপনারা দেখছেন কিনা? তিনি জাহান্নাম দেখেছেন, আপনারা দেখছেন তো না? আপনারা দেখেন নেই। তিনি জাহান্নামের মধ্যে যে যাদের শাস্তি হচ্ছিল তাদেরকে দেখেছেন, আপনারা কেউ দেখছেন কিনা? দেখেন। আর অনেক লম্বা আলোচনা এই বিষয়ের উপর, লম্বা আলোচনা রয়েছে। এই বিষয়ে আলোচ্য বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেছি, ওই যে সমস্ত ভুলগুলো আমাদের সমাজের মধ্যে এসে গিয়েছে সেগুলো শুধু স্মরণ করে দেওয়ার জন্য।